আর তো জোরে কোন সুবহানাল্লাহ। শাবানের চাঁদের পরি রমজান, যে রমজান মাস সম্পর্কে নবীজি বলেছেন যেই দিন রমজানের চাঁদ উদয় হয়, শাবানের চাঁদ শেষ হয়, ওই দিন আরশের কিনারা থেকে একটা এমন সুন্দর সুঘ্রাণ বাতাস আসে, আর আল্লাহ ঘোষণা করে দেন ফেরেশতারা আজকে থেকে আজকে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস আসতেছে, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। এক মাসের ভিতরে জাহান্নামের দরজা আর খোলা হবে না, জান্নাতের দরজাগুলি খুলে দাও। এক মাসের ভিতরে, মাহে রমজানের ভিতরে জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে আল্লাহর বান্দা বান্দিরা, নেক কাজ করতে থাকো আর গুনার কাজ ছেড়ে দাও। সেই মাহে রমজান অতি নিকটে, মাত্র আর কিছুদিন আছে, মাত্র আর কয়েকদিন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কুরআন শরীফের আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রমজান দিলাম, কেন রোজা ফরজ করলাম? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো। সেই রমজান, রমজুন শব্দ থেকে উৎপত্তি। রমজান মাসের নাম, রমজান মাসের নাম কি? ঘুমে গেছেন? তাহলে একটু জোরে বলেন, মাসটার নাম কি? রমজান। যেই মাসটা আসতেছে সামনে, রমাদান, রমজান। রমজান রমজুন শব্দ থেকে উৎপত্তি। রমজুন শব্দের অর্থ হলো জ্বালাইয়া দেওয়া। রমজুন শব্দের অর্থ কি? জ্বালাইয়া দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন কাঠকে জ্বালাইয়া দেয়, আগুন যেমন লাকড়িকে জ্বালায়া দেয়, খড়কুটাকে জ্বালায়া দেয়, আল্লাহ রমজান এই জন্য দিয়েছেন। রমজানে সিয়াম সাধনা করতে পারলে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা জ্বালায়া দিবেন, মাফ করে দিবেন। আর তো জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান সামা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ও ইহতিসাবা, ঈমান তো বুঝলাম, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলগণকে বিশ্বাস করা, আসমানি কিতাব উপরে ঈমান আনা, ঈমান তো বুঝলাম। এবার আসেন ইহতিসাব অর্থ কি? সওয়াবের আশা। ইহতিসাবের ব্যাখ্যা হলো যে এমন একটা ব্যাখ্যা যে এমন রোজাদারও আছে যে রোজাদার অসুস্থ হওয়ার পরও রোজা ভাঙ্গে না। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? অসুস্থ হয়ে গেছে আর বড় রোজা ভাঙ্গে না। ছেলে বলে, আব্বা ওষুধটা খেয়ে নেন, আপনি তো অসুস্থ। কিন্তু বলে, না আমি রোজা ভাঙবো না, আমি মরে গেলেও রোজা ভাঙবো না। এমন আছে না নাই? আমি যদি রোজা অবস্থায় মরে যাই, আল্লাহ তো দেখতেছেন, রোজা ভাঙ্গে না। এইটা হলো ইহতিসাবের ব্যাখ্যা। জীবন চলে গেলেও রোজা ভাঙতে চায় না, এমন রোজাদার আছে না নাই? এবার আসেন রোজার কত ফজিলত। নবীজি বলেন, রোজার ফজিলত কত? একটা কাক সারা জীবন যদি উঠতে থাকে, একটা কাক সকালবেলা আপনাদের দিল্লি গ্রাম থেকে যদি উড়ে সন্ধ্যা পর্যন্ত কসবা যাইতে পারবো না? কসবা একটা কাক, কাউয়া কাক সকালবেলা যদি আপনাদের এই গ্রাম থেকে উড়াল দেয়, সন্ধ্যা পর্যন্ত কসবা যেতে পারবো না? আরো বেশি, বহু দূরে যেতে পারবে। এইভাবে 1 বছর 2 বছর যদি উড়ে, ডানে বামে না তাকাইয়া সোজা যদি কাকটা উঠতে থাকে, আর সারা জীবন যত বছর জীবিত থাকে, সারা জীবন যদি উঠতে থাকে, একটা কাক উড়ে যত দূরে যাবে, যত দূরত্ব হবে, আল্লাহ রাসূল বলেন এক একটা রোজার ফজিলত, এক একটা রোজার ফজিলত জাহান্নাম তার থেকে তত দূরে থাকবে।
তাহলে একটা রোজা রাখলেই সর্ব না, সবগুলি পুরা মাসে রোজা রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মাদুদাত, আল্লাহ 30 দিন রোজা রাখার কথা বলেন নাই, 29 দিন রোজা রাখার কথা বলেন নাই, 30 দিনও বলেন নাই, 29 দিনও বলেন নাই। তাহলে কেন 30 দিনের কথা বলেন নাই, কেন 29 দিন রোজা রাখো এই কথা বলেন নাই? আল্লাহর কতগুলো সিদ্ধান্ত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আর কতগুলো সিদ্ধান্ত অস্পষ্ট রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখো। কে বলেছেন? আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখো। কেন 30 দিন বলেন নাই, কেন 29 দিন বলেন নাই? আল্লাহ যদি বলতেন হে বান্দা বান্দিরা 30 দিন রোজা রাখো, তাহলে যেই বৎসরের রমজানের চাঁদ 29 হইতো, আল্লাহর কথা অচল হয়ে যেত। আল্লাহ যদি বলতেন 30 দিন 29 দিন রোজা রাখো, 29 দিনের কথা বললে যেই বৎসরের রমজানের চাঁদ 30 হইতো, আল্লাহর কথা অচল হয়ে যেত। আল্লাহ 30ও বলেন নাই, 29ও বলেন নাই, আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখো। কয়েকদিন কতদিন? যেই বৎসরের রমজানের চাঁদ হবে যতদিন। সুবহানাল্লাহ, রমজানের চাঁদ যদি হয় 30 দিন রোজা রাখো, রমজানের চাঁদ যদি হয় 29 দিন রোজা রাখো। সুতরাং সে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের উপকারের জন্য। প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক আছে। কয়টা দিক বলেন? আরো জোরে কান। প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক আছে, একটা জাহিরি আর একটা বাতিনি। একটা জাহিরি আর একটা বাতিনি। কেমনে? দেখেন, আপনারা সাহেব সর্দার যারা আছেন, একটা বড় মিটিং এর মধ্যে আপনারা যখন বসেন, তখন কিন্তু সব সর্দার রয়ে গেল নামাজ পড়ে না। নামাজিও আছে, আবার বেনামাজিও আছে, আজারা নাই। তো যারা নামাজি এরা মিটিং বন্ধ করে দিয়ে কখন নামাজ পড়তে হবে, এরপরে বাকি অংশ মিটিং পরে হবে। তো যখন নাকি নামাজের বিরতি দেয় আর ওই মিটিং এর ওই মজলিসে যখন নামাজ পড়ে, তখন দেখা যায় অনেকে আছে আগে নামাজ না হলো, ওখন মুরব্বীরা লোকে নামাজও তারাইলা গৌজু বানাই নামাজ পড়াইলা, ঠিক কিনা জোরে কর। তাহলে এছাড়াও আমরা যারা নামাজ পড়ি, মসজিদে যখন নামাজ পড়ি, বাড়িতে যখন নামাজ পড়ি, ঘরে যারা আছে তারা আমাদেরকে দেখে। মসজিদে নামাজ পড়ি, মুসল্লিরা একজন আরেকজনকে দেখে কিনা? কথা কোন দেখে কিনা? কিন্তু একমাত্র রোজা, আপনি বাড়ি থেকে খানা খাইয়ে আসলো, আমি বলতে পারবো না। আমি বাড়ি থেকে খাবার খাইয়ে আসলো, আপনি বলতে পারবেন না আমি খাইলাম কিনা, রোজা রাখলাম কিনা, কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন যে রোজা রাখলো আমার জন্যই রাখলো। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিস হলো যেটা সাহাবীরা নবীজি থেকে বর্ণনা করেছেন, আর হাদিসে কুদসি হলো যেটা আল্লাহ থেকে রাসূল বর্ণনা করেছেন। হাদিসে কুদসিতে আছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার বান্দারা আমার জন্য রোজা রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ।